আজকের বিশ্লেষণে আপনাকে স্বাগত। গতকাল ভারতের প্রতিবেশী অঞ্চলে এমন এক বৈঠক হল যা নিছক কূটনীতি নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতিকে নাড়া দিতে পারে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাহাক দার হঠাৎ ঢাকা সফরে গেলেন, কিন্তু তিনি সোজা ভারতের আকাশসীমা পেরিয়ে যাননি, বরং ঘুরপথে চীন, মিয়ানমার আর আসিয়ান অঞ্চল হয়ে বাংলাদেশে পৌঁছেছেন। প্রশ্ন হল, এই সফরের আসল বার্তা কি, আর কেন এই সফর ঘিরে হঠাৎ ১৯৭১ সালের সেই ভয়ঙ্কর অধ্যায় আবার সামনে চলে এলো? প্রথমেই সফরের চিত্রটা বোঝা যাক। ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এসেছিলেন মূলত বাণিজ্য ও কূটনীতি জোরদার করার জন্য। কিছু ছোটখাটো বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষরিত হয়, কিন্তু সবকিছু থমকে গেল যখন আলোচনার টেবিলে উঠে এলো ১৯৭১ সালের গণহত্যার বিষয়টি। বাংলাদেশ সোজা প্রশ্ন করে, আপনারা কি দুঃখিত বলবেন? আপনারা কি স্বীকার করবেন যে তোমাদের সেনাবাহিনী আমাদের জনগণের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে? এই প্রশ্ন হালকা নয়। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী যে নৃশংসতা চালিয়েছিল, ইতিহাস তাকে শুধু যুদ্ধ বলে না, অনেকে বলেন এটি জেনোসাইড বা গণহত্যা। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বাংলাদেশি প্রাণ হারান। অনেক গবেষক বলেন নিহতের সংখ্যা ৩ লাখ থেকে ৩০ লাখের মধ্যে। শুধু হত্যা নয়, মহিলাদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়। পরিবারের সামনে ধর্ষণ, অগ্নিসংযোগ, বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ সবই ঘটেছিল। এমনকি সেই সময় আন্তর্জাতিক ত্রাণ সাহায্যের জন্য পশ্চিমারা যে অর্থ দিয়েছিল, পাকিস্তানি সেনারা তা গিলে নেয়। ফলে ঘূর্ণিঝড়ের শিকার পূর্ব পাকিস্তানের মানুষ সাহায্য পায়নি, উল্টে আরও অসহায় হয়ে পড়েছিল। এবার আসি ইসাহাক দারের প্রতিক্রিয়ায়। তিনি বলেন, হ্যাঁ দুঃখিত, ভুলে যাও, মন পরিষ্কার করো। কিন্তু এই সরি ছিল এক ধরনের কৌশল। এক মুহূর্তের জন্য তিনি গণহত্যা শব্দটা ব্যবহার করেননি, বরং পাকিস্তান পরবর্তীতে দাবি করতে শুরু করে যে সব সমস্যার সমাধান হয়ে গেছে, অতীত শেষ, এখন সামনে তাকাতে হবে। বাংলাদেশ সরকার সরাসরি এই দাবি প্রত্যাখ্যান করেছে, কারণ সত্যকে অস্বীকার করে সম্পর্ক এগোনো সম্ভব নয়। এখানে আসল প্রশ্নটা হলো, পাকিস্তান কেন এত বছরেও ১৯৭১ সালের গণহত্যা স্বীকার করে না? এর দুটি বড় কারণ। এক, দ্বিজাতি তত্ত্বের ভাঙন। পাকিস্তান সৃষ্টি হয়েছিল এই বিশ্বাসে যে হিন্দু মুসলমান একই রাষ্ট্রে থাকতে পারবে না, কিন্তু ১৯৭১ সালে দেখা গেল মুসলমানরাই মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে, অর্থাৎ পাকিস্তানের জন্ম দর্শনই ভেঙে পড়ে। যদি তারা গণহত্যা স্বীকার করে, তবে এই তত্ত্ব চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। ২, ক্ষতিপূরণের ভয়। একবার যদি পাকিস্তান লিখিতভাবে স্বীকার করে, তবে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে গিয়ে কোটি কোটি ডলারের ক্ষতিপূরণ চাইতে পারে। শুধু ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের চুরি করা সাহায্যের হিসেবেই প্রায় $৪.৫ বিলিয়ন দাঁড়িয়েছে। আর যদি গণহত্যার ক্ষতিপূরণ ধরা হয়, তবে সেই অঙ্ক হবে অসংখ্য বিলিয়ন ডলার। এই দায়ভার পাকিস্তান নিতে পারবে না। এখন প্রশ্ন, বাংলাদেশের ভেতরে কি হচ্ছে? বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সাথে সম্পর্ক উষ্ণ করার চেষ্টা করছেন, কিন্তু সাধারণ জনগণ, মুক্তিযোদ্ধার পরিবার, তারা এই ভুলে যাও নীতি মানতে পারবে না। কারণ তাদের কাছে ১৯৭১ কেবল ইতিহাস নয়, এটা তাদের অস্তিত্ব, তাদের পরিচয়ের অংশ। এখন আসুন ভারতের দিকে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি ভিসামুক্ত যাতায়াত নিয়ে আলোচনা হয়েছে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে পাকিস্তানি উগ্রপন্থীরা সহজেই বাংলাদেশে ঢুকতে পারবে। সেখান থেকে উত্তর পূর্ব ভারতের সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করতে পারে। ভারতের জন্য এটি একটি সরাসরি নিরাপত্তা হুমকি। এর কারণেই ভারত বারবার জাতিসংঘে ৭১ সালের গণহত্যার প্রসঙ্গ তুলছে, বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে যে পাকিস্তান একসময় ভয়ঙ্কর যুদ্ধ অপরাধ করেছিল। কারণ ইতিহাস ভুলে গেলে ভবিষ্যতে সেম ধরনের গণহত্যার পথ খুলে যায়। তাহলে ছবিটা কি দাঁড়ালো? পাকিস্তান চাইছে অতীত মুছে দিয়ে নতুন সম্পর্ক শুরু করতে। বাংলাদেশ চাইছে ন্যায্য স্বীকৃতি আর ক্ষতিপূরণ। ভারত চাইছে নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশ্বকে সত্য জানাতে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, বাংলাদেশ কি পাকিস্তানের সেই ভুলে যাও নীতি মেনে নেবে, নাকি জাতির আত্মপরিচয় রক্ষার জন্য বারবার ১৯৭১-এর নৃশংসতা সামনে আনবে? উত্তর হয়তো সময়ই দেবে। কিন্তু আজকের শিক্ষা একটাই, যখন গণহত্যার ইতিহাস চাপা দেওয়া হয়, তখন ভবিষ্যতে সেই ভয়াবহতা ফের ঘটার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।